আসসালামু আলাইকুম। আমি খুলনার মাইয়া যশোরের বউ। তাই আঞ্চলিক ভাষায় কথা কতেই আমার বেশি ভালো লাগে। আপারা আর ভাইরা আপনারা কিছু আর মনে করিয়েন না। আজকে আমি চইলা আইছি মাথার চামড়া বোনা করতে। শাশুড়ি আবার কলো চুলোয় রান্ধো, তাই দিয়ে চুলো ধরাই দিছি। চুলো ধরায় চুলোয় একখান কড়ই দিয়ে তেল গরম করে তার মধ্যে মাথার চামড়াগুলো ভালো করে ভাইজা নিছি। তারপর আর একখান কড়ই দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিলাম, জাল দিলাম। পেঁয়াজের মধ্যে আমার মায়েরা আবার হলুদ দিল, তাইতে পেঁয়াজগুলো হলুদ হলুদ হয়ে গেছে। এবার সেগুলো ভালো করে নাড়ায় চাড়ায় ভাইজে নেবো। ভাইজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ, তারপরে দিয়ে দেবো শুকনো জালের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো ধইনের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো খানিকটা আস্ত জিরে, তারপরে দিয়ে দেবো আমি কয়টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নাড়ায় চাড়ায়ে মশলাগুলো ভালো করে ভুনা করব, যাতে মশলার তেলগুলো উপরে চলে আসে, মশলাগুলো তেল ফুটে যায়। তারপরে দিয়ে দেবো কয়টা আস্ত এলাচ, দুটো দারচিনি আর কয়টা লং, দিয়ে আবার নাড়ায় মশলাগুলো ভালো করে ভুনায় একদম তেলগুলো ফুটোয় নেব। ফুটোয় নাড়ায় চাড়ায় মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে তার মধ্যে এবার দিয়ে দিছি চামড়াগুলো, দিয়ে ভালো করে ভুনা করে নাড়ায় চাড়ায় নিলাম। নাড়ায় চাড়ায় তাতে মশলাগুলোর ভিতরে ঢুকে যাবে, একটু পানি দিয়ে দিছি, পানি দিয়ে কষায় থাক বাগায় উতলে নিলাম। এবার আমি একটু নাড়ায় চাড়ায় দিলাম যাতে মশলাগুলো ভালো করে মাখে যায় এবং তলে না লেগে যায়। নাড়ায় চাড়ায় মশলাগুলো ভুনা করতে লাগলাম। এবার ঢেকে দিছিলাম, ঢাকনা আবার উঠে এবার থাক পাকায় যে হয়ে গেল। এই করতে করতে 10-15 মিনিট জাল দিয়ে এবার শুকনো শুকনো যে হয়ে গেল, সের মধ্যে একদম গরম মশলার গুঁড়ো ছিটে নাড়ায় চাড়ায় নামাই নেব। এগুলো আপনারা ভাত, রুটি, পরোটা যার সাথে মন চায় তার সাথে খেতে পারেন। এগুলো খেতে খুব মজা। যারা একবার খাইছে তারা বারবার খেতে চায়। এগুলো একদম ফ্যান হয়ে যায়, একদম বুড়ির চেয়ে বেশি মজা খেতে। আপনার সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।